অনেক তো হলো দীঘা কিংবা পুরী, একটু চলুন ঘুরে আসি আরও একটা অব্বির সমুদ্র সৈকত মৌসুমী দ্বীপ থেকে। মৌসুমী দ্বীপে ঠিক একটা অব্বির জায়গায় আমরা এসেছি, একটা ম্যানগ্রোভ অরণ্য দ্বীপে। একদম পুরো রাজকীয় খাওয়া দাওয়া নিয়ে বসেছি একদম দুপুরে মৌসুমী দ্বীপে। রাতের আলো জ্বলে উঠতে আমাদের এই বন্ধুমহল রিসর্ট মৌসুমী দ্বীপে যেন এক আলাদা মায়াবী পরিবেশ ধারণ করেছে। দেখুন, যেখানে রিসর্ট থেকে বেরোলেই আপনারা এরকম সমুদ্রের মজা নিতে পারবেন। ভুলে যাও দীঘা কিংবা পুরী, মন শুধু এখন মৌসুমী। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। পিছনের মাহলটা থেকে বুঝে গেছেন আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে। আর শিয়ালদা থেকে আপনাদের সকলকে নিয়ে পাড়ি দেবো মৌসুমী দ্বীপের পথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অনেক তো হলো দীঘা পুরী, এবার চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি মৌসুমী দ্বীপ। আগেবারে এই সময় ঠিক গেছিলাম লালগঞ্জ, একটা অব্বির সমুদ্র সৈকত, আর এবারে যাচ্ছি মৌসুমী দ্বীপ। কারণ মৌসুমী দ্বীপ আমি কোনোদিন যাইনি, প্রথমবারই আজ মৌসুমী দ্বীপ যাচ্ছি, এবং সেই গল্পই কিন্তু আজ আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সেই জন্য সকাল সকাল ব্যারাকপুর থেকে ট্রেন ধরে এই মুহূর্তে চলে এসেছি ভোর 5টা বাজে শিয়ালদাতে। এখান থেকে ধরবো ভোর 5:20 শিয়ালদা নামখানা লোকাল, সেই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, এবং তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা। মোট 108 কিলোমিটার যাত্রাপথ, যা কভার করতে আমার সময় লাগবে অ্যাপ্রক্স 3 ঘন্টার কাছাকাছি। তো চলুন বেশি বকবক না করে প্রবেশ করা যাক শিয়ালদা স্টেশনের ভেতরে। প্রবেশ করলাম এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে, আর আমাদের ট্রেন দিয়েছে শিয়ালদা নামখানা লোকাল 5:20 8 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো শিয়ালদা থেকে মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য নামখানার পথে। ঘড়ির কাঁটায় সময় বলছে একদম ডট 5:20। আমাদের ট্রেন শিয়ালদা নামখানা লোকাল ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ডিস্টেন্স থাকছে 108 কিলোমিটার শিয়ালদা থেকে নামখানা অবধি, যা কভার করতে সময় লাগবে অ্যাপ্রক্স 3 ঘন্টার কাছাকাছি। আর ভাড়ার প্রসঙ্গে যদি আসি, শিয়ালদা থেকে নামখানা জনপ্রতি ট্রেন ভাড়া 25 টাকা করে। ফাইনালি নামখানা। শিয়ালদা থেকে 108 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট দেরি করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের গন্তব্য আবারও নামখানা। বেরিয়ে এলাম এই মুহূর্তে নামখানা স্টেশনের ঠিক বাইরে। আর নামখানা স্টেশন থেকে বাইরে বেরোলে বলার প্রয়োজন পড়ে না যে এখানে চারিদিকে হাঁকবে বকখালি, মৌসুমী বা লালগঞ্জ, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য কিন্তু এখান থেকে গাড়ি হাঁকবে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে এখান থেকে মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য 3 ভাবে যাওয়া যায়, আমি আগেও বলেছি। 1 হচ্ছে পাতিবুনিয়া ঘাট দিয়ে, 2 হুজ্জুদের ঘাট দিয়ে, আর 3 বাগডাঙ্গা ঘাট দিয়ে। তো আমরা দেখছি কোন ঘাট দিয়ে যাওয়া যায়, কত ভাড়া, সবে কিন্তু যেতে যেতে আপনার সাথে শেয়ার করব। আজ প্রথম মৌসুমী দ্বীপ যাচ্ছি এবং আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাবো আজ মৌসুমী দ্বীপ। প্রতিবার নামখানা স্টেশন থেকে বেরিয়ে আমরা মেন রাস্তা থেকে মোটামুটি বকখালি বা লালগঞ্জ বা যেখানে গেছি ঘুরতে এর আগে বাইরে থেকে করে থাকি, তবে এবারে কিন্তু ভিতর থেকে স্টেশন থেকে করে নিলাম। ওই যা রেট একই রেটে পেয়ে গেলাম। 50 টাকা করে রেট হচ্ছে টোটোতে, 4 জন 200 টাকা দিয়ে যাচ্ছি আমরা এই নামখানা স্টেশন থেকে ডাইরেক্ট হুজ্জুদের ঘাট অবধি। হুজ্জাইদের ঘাট যাওয়ার পথে রাস্তার পাশে ছোট্ট একটা দোকানে সকালের জলখাবারটা সেরে ফেললাম গরম গরম লুচি এবং ঘুগনি দিয়ে। আমরা এই মুহূর্তে রয়েছি 7 মাইল বাজারে। এই 7 মাইল বাজার থেকে এই ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে হুজ্জুদের ঘাটের দিকে, আর ওই দিকে রাস্তাটা ঠিক চলে গেল হচ্ছে ডান দিকের, এই দিকে রাস্তা চলে গেল হচ্ছে বকখালির দিকে। এই আমরা পৌঁছে গেলাম হুজ্জুদের ঘাট। আমাদের টোটো আমাদেরকে দাঁড় করে দিল এখানে।
আর এখানে কিন্তু যদি আপনার 4 চাকা গাড়ি নিয়ে আসেন, গাড়ি রাখার জায়গা রয়েছে এখানে। গাড়ি রাখার জন্য 1 রাতের চার্জ নেওয়া হয় 150 টাকা। এখানে গাড়ি রেখে 4 চাকা গাড়ি রেখে কিন্তু আপনারা হুজ্জুতের ঘাট পেরিয়ে যেতে পারেন কিন্তু ওপারে মৌসুমী দ্বীপে। বাইক নিয়ে এলে, নর্মাল বাইক নিয়ে এলে কিন্তু আপনারা সোজা নিয়ে চলে যেতে পারবেন ঘাট পেরিয়ে। আর যদি 4 চাকা নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু 4 চাকা এখানে গ্যারেজে জমা দিয়ে 150 টাকা লাগে, 24 ঘন্টার জন্য রাখা যায়। রেখে এখান থেকে কিন্তু আপনারা চলে যেতে পারেন হচ্ছে সোজা মৌসুমী দ্বীপের পথে। এই মুহূর্তে আমরা ঠিক পৌঁছে গেছি হুজ্জুদের ঘাট বা হুজ্জাইতের ঘাট। এইদিকে ঠিক রয়েছে এই যে নদী, এই নদীটা পেরিয়ে ওপারে রয়েছে কিন্তু মৌসুমী দ্বীপ। এই ফেরিটা পারাপার করতে হবে। এই ফেরির ভাড়াটা আপনাদের বলে দিই, এই ফেরির ভাড়া রয়েছে 45 ফিট অন্তর অন্তর কিন্তু এই ফেরি আপনারা পেয়ে যাবেন এই হুজ্জাইতের ঘাট থেকে ওপারে মৌসুমী দ্বীপ যাওয়ার জন্য, মানে ওপারে যাওয়ার জন্য 45 ফিট অন্তর এই নৌকাগুলো ছাড়ে। 5 টাকা করে ভাড়া, 5 টাকা করে ভাড়া 45 ফিট অন্তর। আর যদি আপনারা 10 থেকে 12 জন হন গ্রুপে, তাহলে আপনার নিজেদের টাইম মতো, আপনারা নিজেদের টাইম মতো এই নৌকো যাতায়াত করতে পারেন। তার জন্য ভাড়া লাগবে হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। এই রয়েছে চেনাই নদী, আর এর পাশে কিন্তু এই হচ্ছে আমাদের নৌকো, এটা করে যাব। তো চলুন এবার আমরা আস্তে আস্তে উঠি আমাদের নৌকোতে। এই যে সিঁড়ি রয়েছে ঘাটে, এই উঠে গেলাম নৌকোতে। এই আমরা ছিলাম 5 টাকার নৌকোতে, এখান থেকে ঠিক চলে যাচ্ছি এই পাশের নৌকো যেখানে 10 টাকা করে ভাড়া নেবে। আর আমরা নিজেরাই শুধু যাবো হচ্ছে এই কজন মিলে। চলুন, ওয়েদারটাও সেই, আর তার মধ্যে এই হচ্ছে আমাদের নৌকো, 10 টাকা করে ভাড়া নেবে। হুজ্জাইতের ঘাট থেকে মৌসুমী দ্বীপ যাওয়ার পথে আর কয়েকটা তথ্য আপনাদের দিয়ে রাখি। আজ আমরা এলাম নামখানা থেকে হুজ্জাইতের ঘাট, যার ভাড়া পড়ল জনপ্রতি 50 টাকা করে। আপনারা চাইলে মৌসুমী দ্বীপ আসার জন্য আরও 2খানা ঘাট ব্যবহার করতে পারেন, যেমন এক হচ্ছে পাতিবুনিয়া ঘাট এবং বাগডাঙ্গা ঘাট। নামখানা স্টেশন থেকে পাতিবুনিয়া ঘাটের ভাড়া জনপ্রতি 50 টাকা করে এবং নামখানা স্টেশন থেকে বাগডাঙ্গা ঘাটের ভাড়া জনপ্রতি 60 টাকা করে। সময় লাগবে যে কোনো ঘাট দিয়ে এলেই ওই 40 মিনিট থেকে 45 মিনিট মতো। হুজ্জাইতের ঘাট থেকে মাত্র 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মৌসুমী আইল্যান্ডের যে ফেরিঘাট, সেখানে কিন্তু আমরা পৌঁছে গেলাম। একদম এখানে আমরা ঠিক নামলাম পিছনে ঘাটে। ঘাট থেকে নেমে উঠে আসার পর কিন্তু চারিদিকে প্রচুর টোটো রয়েছে। এই টোটোকে বলবেন যে আপনি যে রিসর্টে বুক করেছেন সেখানে বললে কিন্তু এই টোটো নিয়ে যাবে। এই টোটোতে ভাড়া নিচ্ছে হচ্ছে 35 টাকা করে জনপ্রতি ভাড়া, কিন্তু আপনাকে 5 জনে ভাড়া দিতে হবে। মানে এখানে পুরো রিজার্ভ, মানে যেই রিসর্টে যাচ্ছেন সেটা কিন্তু পুরো রিজার্ভ ভাড়া। 35 টাকা করে পারের ভাড়া, 5 জন হলে 175 টাকা ভাড়া। যদি আপনারা 2 জন আসেন তাও 175 টাকা দিতে হবে, যদি আপনারা 5 জন আসেন তাও 175 টাকা দিতে হবে। এই হচ্ছে এখানে ভাড়া। সেই ভাড়া দিয়ে আমরা যাব এখান থেকে আমাদের রিসর্ট, যে রিসর্ট বুক করে এসেছি। পুরো মৌসুমী দ্বীপের পরিবেশটা একদম পুরো গ্রাম্য পরিবেশ, পুরো কাদা কাদা মাটি একদম অবস্থা, মানে একদম পুরো গ্রাম্য পরিবেশে যে ছোঁয়াটা এখানে পাবেন। চারিদিকে পুরো গাছপালা, যারা একটু নির্জন পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন এই জায়গাটা। এই রাস্তা দিকে কিছুটা যে হাঁটার পরে পৌঁছে গেলাম আমাদের রিসর্ট, আজ বন্ধুমহল রিসর্ট, যেখানে আজকে আমরা গোটা একটা দিন থাকবো। এবং খুব সুন্দর কিন্তু সারাদিন খাওয়া দাওয়া থাকা সব কিছু প্যাকেজ আমি ডিটেলসে বলবো। এই প্রবেশ করলাম, খুব সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা দিয়ে সাজানো। শুধু বৃষ্টির জন্য একটু কাদা কাদা হয়ে গেছে, নাহলে কিন্তু খুব সুন্দর। এই লেখা রয়েছে বন্ধুমহল বিচ ক্যাম্প, দেখুন কি সুন্দর। আমরা এই মুহূর্তে প্রবেশ করে গেছি মৌসুমী দ্বীপের বন্ধুমহল রিসর্টে। আর ঢুকে সাথে সাথে আজকে সারাদিনে খাওয়া দাওয়া তো রয়েছে। আর প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। দাদা কিন্তু একটা মাজা দিয়ে দিয়েছে। অন্য সময় ডাবের জল পাওয়া যায়, বর্ষার জন্য পাওয়া যাচ্ছে, তাই তো? বর্ষার জন্য পাওয়া যাচ্ছে না, তাই জন্য আমাদের একটা মাজা দিয়ে ওয়েলকাম ড্রিঙ্ক শুরু হলো। এবং সারাদিন তো প্রচুর খাওয়া দাওয়া রয়েছে, সেগুলো তো ভিডিও মধ্যে দেখতেই পাবেন আপনারা। আপাতত ঠান্ডা দিয়ে গলাটা ভিজিয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু করি। রিসর্টের পরিবেশটা সত্যিই খুব সুন্দর। এদিকে রয়েছে পরপর হচ্ছে এখানে সব কটেজ রয়েছে, এদিকে চারিদিকে বসার জায়গা রয়েছে, এদিকে সোজা চলে যাবে, এই রাস্তায় সোজা চলে যাবে একদম সমুদ্রের দিকে। ওদিকে টেন্ট ফেন্ট রয়েছে, এদিকে সব খাওয়া দাওয়ার জায়গা রয়েছে। আজকে সারাদিনে খাওয়া দাওয়া যা যা খাওয়া দাওয়া থাকবে সব কিন্তু প্যাকেজে ইনক্লুড। কত কি প্যাকেজ রয়েছে সেটা আপনার জানাবো অবশ্যই। আগে আমরা রুমে চেক ইন করি এবং তারপরে সারাদিনে যা যা প্যাকেজে খাওয়া দাওয়া, কী খাওয়া দাওয়া, কী রুম দিচ্ছে সবই শেয়ার করবো। একদম জুড়ে থাকুন মৌসুমী দ্বীপের আজকের একটা দুর্দান্ত ভিডিওতে। এদিকে রয়েছে প্রপার রুম, এদিকে সব রুম রয়েছে। এইখানে একটা রুম, এরকম এই রোডে 5খানা রুম রয়েছে। এই সেকেন্ড রুম আর এই 3 নম্বর রুমটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছে। আর রুমে ঢোকার বাইরে কিন্তু এখানে রয়েছে বেসিন। আর এই রয়েছে আমাদের রুম নাম্বার 3, এই লেখা আছে রুম নাম্বার 3।
দেখুন এই রুমে প্রবেশ করলাম, দেখুন কি সুন্দর রুম, একদম একদিনে থাকার জন্য খুবই সুন্দর। একদম এখানে একটা বেড রয়েছে, যেখানে তো দুজনের দুটো বাড়ি দিয়েছে, তিনজন কিন্তু আরাম করে এই বেডগুলো আপনার হয়ে যাবে, যদি তিনজন আসেন হয়ে যাবে এখানে আপনাদের থাকার মতো। এখানে হচ্ছে প্লাগ পয়েন্ট সব রয়েছে, লাইট রয়েছে, ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান রয়েছে, এখানে আয়না রয়েছে। আর মোটামুটি সব কিট কিন্তু দেওয়া হয়েছে, এখানে চিরুনি, শ্যাম্পু, সাবান, এখানে টাওয়েল, একদম পুরো পরিষ্কার টাওয়েল দেওয়া হয়েছে, মানে যা যা দরকার সবই কিন্তু রয়েছে। এদিকে ডাস্টবিন রয়েছে, এদিকে ছোটো একটা জানলা রয়েছে, মোটামুটি সবই রয়েছে। আর এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই ঢুকলাম, ওয়েস্টার্ন টয়লেট, পুরো একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এখানে শাওয়ার রয়েছে, ছোটোখাটোর মধ্যে বাথরুমটা কিন্তু পরিষ্কার রয়েছে একদম। তো এই একটা রুম দেখালাম, আমরা মোট 4 জন এসে 2খানা রুম আমাদের দেওয়া হয়েছে। আমরা প্রথম রুমটা দেখালাম, আর সেকেন্ড রুমটা হচ্ছে এই ঠিক বেরোলাম প্যাসেজ থেকে, এই ঠিক প্যাসেজ থেকে বেরিয়ে রয়েছে পরবর্তী রুম। আর পরবর্তী রুমে যাওয়ার আগে মাঝখানে রয়েছে কিন্তু একটা দোলনা। এই দোলনাটা কিন্তু আপনারা সবাই অ্যাক্সেস করতে পারবো, যারা এখানে মোটামুটি মৌসুমীতে থাকে সবাই কিন্তু, মানে এই কটেজগুলো যারা থাকে তারা কিন্তু এই দোলনাটা অ্যাক্সেস করতে পারবেন। এটা হচ্ছে রুম নাম্বার 2। এই রুম নাম্বার 2টা প্রবেশ করলাম, দেখুন কি সুন্দর। ঢোকার পরে এখানে একটা বড় বেড রয়েছে, দুজনের জন্য দিয়েছে, তিনজনে কিন্তু আপনারা শুতে পারবেন। মোটামুটি একই প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে ফ্যান রয়েছে, লাইট ফাইট সব কানেকশন রয়েছে, এখানে ছোট একটা আয়না রয়েছে। এখানে মোটামুটি যা সরঞ্জাম থাকে, শ্যাম্পু, সাবান, চিরুন, একদম পুরো পরিষ্কার টাওয়েল দিয়েছে একটা। আর এই রুমটা এসি, কিন্তু এসি আমরা নিয়ে আমরা নন এসি নিয়েছি, এসিটা বন্ধ রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর এখানে ডাস্টবিন রয়েছে। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, পুরো একদম পরিষ্কার ওয়েস্টার্ন টয়লেট, ছোটোখাটো মানে ঠিকঠাকই আছে। বালতি, এদিকে শাওয়ার, ঠিকঠাকই রয়েছে। তো এই 2খানা রুম কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে, আর একদিন থাকবো, পাশাপাশি 4 বেলা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করবো। ঘড়ি কাটায় এই মুহূর্তে সময় বলছে দুপুর 12টা। আমরা ওই 11টা নাগাদ চেক ইন করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এখন সমুদ্রে ঝাঁপাঝাঁপি করতে। ঠিক এখান থেকে বেরিয়ে এসে এদিকে রয়েছে একটা কিছু দেখুন বাম্বু কটেজ টাইপের, এখানে বসে কিন্তু দারুণ আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন কিছু তো বাঁশের, একটু ধরে সরে উঠবেন, দারুণ জায়গা। দেখুন এরকম উঠলেন, উঠে কিন্তু এখানে বসে আপনারা মানে রাতের বিভিন্ন স্ন্যাক্স বা যদি একটু পানীয় পান করতে চান, আর বললাম না খুলে, বসে কিন্তু এখানে বন্ধুদের সাথে বা মনের মানুষের সাথে অবশ্যই পান করতেই পারেন। আর এখান থেকে ভিউটা ঠিক কিছুটা এরকম। এইদিকে রয়েছে কিছু লাক্সারি কটেজ, সেগুলো যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো। এদিকে দেখুন বিনোদনের জন্য এখানে দোলনা ফোলনা রয়েছে। বৃষ্টির জন্য একটু চারিদিকে জল ফল জমে গেছে, নাহলে কিন্তু একটা দারুণ সুন্দর রিসর্ট এই বন্ধুমহল বিচ রিসর্ট। মৌসুমী দ্বীপে গত 2-3 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, মানে জলে জলময়, মানে দেখুন কি জল উঠে গেছে, বাবা রে, পুরো মনে হয় জল পেরিয়ে আর যাচ্ছি সমুদ্রের দিকে। জল কাদা, এটা কিন্তু এই বর্ষার জন্য হয়েছে, নাহলে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর থাকে। এখানে পরপর এরকম বিনোদনের জন্য এরকম দোলনাও রয়েছে, এই দোলনাও কিন্তু আপনারা রাইড নিতে পারবেন। এবং আমরা প্রায় চলে এসেছি, একটু দেখে শুনে যেতে হবে, এখানে কাদা পিছল হয়েছে। আমি ঠিক একটু পেরিয়ে গিয়ে ক্যামেরাটা অন করছি, দাঁড়ান। চলে এসেছি ঠিক, এই সিঁড়ি রয়েছে, বাঁশের সিঁড়ি পেরিয়ে মোটামুটি চলে এসেছি এই সামনে। কি বলবে, এক কথা কি বলবে, ও কোনো কথা হবে না, এই দেখার জন্য তো মূলত আসা নাকি। ও দেখুন সমুদ্রের কি সুন্দর ঢেউ গর্জন, দারুণ দারুণ। ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। অনেক তো হলো দীঘা কিংবা পুরী, একটু চলুন ঘুরে আসি আরও একটা অব্বির সমুদ্র সৈকত মৌসুমী দ্বীপ থেকে। অনেক ধরে ইচ্ছে ছিল মৌসুমী দ্বীপে আসবো, ফাইনালি আজ চলে এলাম মৌসুমী দ্বীপে। আর মৌসুমী দ্বীপে জলের সমুদ্রে যে এত সুন্দর ঢেউ পাবো, বঙ্গোপসাগরে এত সুন্দর ঢেউ কল্পনাই করতে পারিনি। আপনারা তো সাউন্ড বুঝতে পারছেন যে কি সুন্দর জলের গর্জন, আর তার সাথে হাওয়ার বেগ, তার মাঝেই কিন্তু আজ আমরা উপভোগ করছি মৌসুমী দ্বীপে। দেখুন দারুণ দারুণ। অনেক পর্যটকই নির্জন জায়গা খোঁজেন, নির্জন সমুদ্র সৈকত খোঁজেন, তাদের জন্যই আজ নিয়ে চলে এসেছি মৌসুমী দ্বীপের একটা খুব সুন্দর রিসর্ট, যেখানে রিসর্ট থেকে বেরোলেই আপনারা এরকম সমুদ্রের মজা নিতে পারবেন। ও দারুণ, ভুলে যাও দীঘা কিংবা পুরী, মন শুধু এখন মৌসুমী। কেমন লাগছে আজকে বলো এখানে এসে? দারুণ দারুণ দারুণ, এক কথায় ফার্স্ট ক্লাস। মনের মানুষকে নিয়ে আসার জন্য দারুণ জায়গা, দেখো দারুণ জায়গায় মনে মানুষ কেন, ইয়ং জেনারেশনটাও আসতে পারো। ভিডিও তো সবটা তো বলা সম্ভব নয়, একদম সবকিছু ফ্যাসিলিটি কিন্তু রয়েছে। আর বিশেষ করে এই যে কংক্রিটের বীজটা, এই বীজটা কিন্তু শুধু একমাত্র বন্ধুমহল বীজ ক্যাম্পেই তোমরা পাবে, সবচেয়ে কম খরচে
4 বেলা থাকা খাওয়া দিয়ে একদম ফুল টু প্যাকেজ আর ফুল টু মস্তি। বেশি কিছু বলবো না, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, মেনশন করা রয়েছে, জাস্ট কল করুন আর চলে আসুন এই বন্ধুমহল রিসোর্টে। সমুদ্রে জাস্ট ফাটাফাটি এনজয় করলাম, এই স্নান করে এই মুহূর্তে উঠলাম, নিচে দেখানোর মতো অবশিষ্ট কিছু নেই। যাই হোক, চলুন গিয়ে আগে ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে আমাদের লাঞ্চে কি খাবার থাকছে প্যাকেজে, অবশ্যই শেয়ার করবো মহাভোগ থালি। চলুন এখন এগোচ্ছি লাঞ্চ টেবিলের দিকে। অনেক তো হলো সমুদ্রে ঝাপাঝাপি, এরপর চলে এসেছি ভোজনের পর্বে। ভ্রমণ তো চলছে, মাঝখানে ভোজনটাও করতে হবে। যাই হোক, আমাদের আজ দুপুরে মৌসুমী দ্বীপের লাঞ্চে কী কী খাবার রয়েছে চলুন এক ঝলকে দেখে নিই। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের পর রাজকীয় থালি, যেখানে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে এখানে ভাত রয়েছে, পুরো একদম ভাত, পেঁয়াজ, লেবু, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা দুমুটো আলুর তরকারি রয়েছে, এখানে পটল আলুর সবজি রয়েছে, চাটনি, পাঁপড়, এখানে রয়েছে একটা ওই মাছ, কাতলা মাছ রয়েছে ঝোল, আর হচ্ছে এখানে চিংড়ি মাছের মালাইকারি। মানে এই হচ্ছে আজকে আমাদের পুরো বন্ধুমহল রিসর্টের মৌসুমী দ্বীপে দুপুরের লাঞ্চ। খাবার ঠিকই আছে, আপনারা চোখ বন্ধ করে কিন্তু আসতে পারেন এই বন্ধুমহল রিসর্টে। খাবার কিন্তু খুবই টেস্টি। আর এই মাছের সাইজটা দেখাই, এই যে প্রথমে যে আমাদের কাতলা মাছ একটা ওই কালিয়া টাইপের করেছে, এখানে জাস্ট পিসটা দেখা একটু, মাছের আমাদের পিস কিন্তু একদম পুরো স্ট্যান্ডার্ড সাইজ। এই যে মাছের সাইজ দেখতে পাচ্ছেন, এরকম একটা পিস দেবে একদম পুরো কাবদা সাইজের। আর এখানে রয়েছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি, এই যে দেখতে পাচ্ছেন, এরকম চিংড়ির মালাইকারি কিন্তু এরকম সাইজে 2 পিস পাবেন। এই যে এরকম সাইজে 2 পিস কিন্তু মালাইকারি পিস আপনারা পাবেন। খাবার সত্যি ভালো লেগেছে, আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আমি কিন্তু কোনো বাড়ির কথা বলছি না, যেটা আমার ভালো লেগেছে সেটাই কিন্তু অবশ্যই আপনার সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা। আর একটা জিনিস যাতে লাস্টে এসে দিয়ে গেল, দেখুন শেষ পাতে রসগোল্লা, বাঙালির প্রিয় খাদ্য রসগোল্লা দেখতে পাচ্ছেন, একদম দেখুন রসগোল্লা চলে এসছে একদম পুরো শেষ পাতে, কিন্তু মিষ্টিমুখও থাকছে একদম, মানে জমিয়ে খাওয়া দাওয়ার পরে আসলে কিন্তু মিষ্টিমুখও হবে একদম। মানে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, চোখ বন্ধ করে কিন্তু অবশ্যই আসতে পারেন এই বন্ধুমহল রিসর্টে। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে বিকেল 4টে। আমরা দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম এখান থেকে। একটা সাইট সিন হয় মৌসুমী দ্বীপে, সেটা দেখার জন্য বেরিয়ে পড়েছি। সাধারণত মৌসুমী দ্বীপে এলে আমরা যেটা দেখে থাকি, যে কোনো ইউটিউবার বা ব্লগার এলে যে দেখায় থাকা, খাওয়া, সমুদ্রের স্নান এইসবই থাকে। এই ম্যানগ্রোভ অরণ্যটা কিন্তু সবাই কিন্তু তুলে ধরে না, যেটা আজ আমরা আপনাদের সাথে 6 ইঞ্চি পর্দা তুলে ধরছি। একটা ম্যানগ্রোভ অরণ্য যাওয়ার জন্য আমরা রিসর্ট থেকে একটা টোটো বলে দিয়েছে, সেই টোটো করে যাচ্ছি। ভাড়া নিচ্ছে আমাদের কাছ থেকে 230 টাকা মতো, এমনি ওদের রেট আছে 250 টাকা। তো আমরা হচ্ছে একটু রিসর্ট থেকে বলে দিয়েছে বলে 230 টাকা যাচ্ছি। এখান থেকে দূরত্ব অ্যাপ্রক্স ওই 9 কিলোমিটার, মানে যাওয়া আসা মিলে ধরুন 1.5 ঘন্টা সময় লাগবে। তো চলুন আস্তে আস্তে এগোচ্ছি সেই ম্যানগ্রোভ অরণ্যে। প্রথমবার দেখবো, আপনার সাথেও 6 ইঞ্চি পর্দার মাধ্যমে শেয়ার করবো নতুন একটা জায়গা। আমাদের ক্যাম্প থেকে বলা টোটো করে আমরা চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্য, যে জায়গাটা বলছিলাম। জায়গাটা ভালো কি মন্দ সেটা আপনারা বলবেন, শুধু আমি রাস্তা দেখাচ্ছি কীভাবে এই জায়গাটা এসছি। দেখুন এই হচ্ছে রাস্তার শেষ, মানে এই আমার টোটো, এই টোটোটা আমরা এলাম, এই টোটোটা আমাদের নামিয়ে দিল, এটা ইটের রাস্তা, এখানে শেষ। এরপরে যদি এদিকে রাস্তা দেখি, এইটুকু রাস্তা, এইদিকে নিচে পড়লে কিন্তু কাদায় পুরো একদম, মানে একদম শরীর নষ্ট হয়ে যাবে। দেখুন এদিকে পুরো একদম কাদা রাস্তা পুরো, আর এই মাঝখান দিয়ে একটা ছোট রাস্তা রয়েছে, মানে ওই মানে দেখে শুনে যেতে হবে, ঠিক আছে। এই রাস্তা ধরে ওই সামনের দিকে রয়েছে ঠিক একটা ম্যানগ্রোভ অরণ্যের জায়গা, ওই দিকে যাব। আপনাদের দেখিয়েছিলাম লালগঞ্জের লাল কাঁকড়া, আর আজ দেখাচ্ছি মৌসুমী দ্বীপের একটা অফবিট এলাকায় এরকম লাল কাঁকড়া। দেখুন সামনে গেলে কাঁকড়া ঢুকে যাচ্ছে, তাই দূর থেকে আপনারা জুম করে দেখাচ্ছি। দেখুন চারিদিকে কত কাঁকড়া, প্রত্যেকটা গর্তে একটা কাঁকড়া রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। বেশি কথা বলবো না, জাস্ট এই জায়গাটা একটু উপভোগ করুন। মৌসুমী দ্বীপে ঠিক একটা অফবিট জায়গায় আমরা এসেছি, একটা ম্যানগ্রোভ অরণ্য দ্বীপে, যেখানটা দেখুন কি সুন্দর, চারিদিকে পুরো একদম নিঝুম। এখানে কটা বাচ্চা খেলাধুলো করছে এইদিকে, আর এদিকে পুরো দূরে দূরে এদিকে বঙ্গোপসাগর, আর মাঝখানে এরকম কি সুন্দর চারিদিকে ছোটো ছোটো শিকড় বাকড় বেরিয়ে রয়েছে গাছের, দারুণ লাগছে দেখতে। দেখুন জায়গাটা সত্যি বলতে দেখুন দারুণ। পড়ন্ত এক বিকেলে এই নিঝুম নিরিবিলি জায়গায় খানিকক্ষণ সময় কাটিয়ে আবারও ফিরে এলাম আমাদের ক্যাম্পে।
আমি এই মুহূর্তে এমন একটা জায়গায় রয়েছি মৌসুমী দ্বীপে, মানে এটাও চমক করা একটা জায়গা। দেখুন কি সুন্দর লাগছে, চারিদিকে পুরো ঝাউবন, মনে হচ্ছে ঝাউবনের মাঝখানে রয়েছি। কি সুন্দর একটা জায়গার মধ্যে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রিসর্ট, বন্ধুমহল রিসর্ট। এই রুমগুলোতে আমরা রয়েছি, একদম তার উল্টো দিকেই রয়েছে কিন্তু এই জায়গাটা। একদম একটা ঝিঝি পোকা আওয়াজ হচ্ছে হালকা হালকা, আর তাছাড়া এরকম পাখির কিচিরমিচির, সমুদ্রের গর্জন, আর সামনে এরকম ছোট্ট একটা ঝিল রয়েছে। দারুণ লাগছে। এগুলো তো বড় রোমাঞ্চকর জায়গা নাকি, দারুণ। ম্যানগ্রোভ দ্বীপ থেকে ঘুরে আসার পর একটা জব্বর ঘুম দিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি এখন প্রায় ওই সন্ধ্যে 7:30 বাজে। আর আমাদের বিকেলের যে কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স, সন্ধ্যেবেলার যে কমপ্লিমেন্টারি ইভিনিং স্ন্যাক্স, দুপুরে লাঞ্চের পর আমাদের যে ইভিনিং স্ন্যাক্স, সেটা কিন্তু দিয়ে গেছে আমাদের রুমের মধ্যে। প্রথমে চা দিয়েছিল, চাটা তো খেয়ে নিয়েছি, এত সুন্দর চাটা লেগেছে তখন চাটা খেয়ে নিয়েছি, কোনো মতো দেখাতে পারিনি। আর এখন দিয়ে গেছে হচ্ছে মুড়ি আর পেঁয়াজি, দেখাচ্ছি আপনাদেরকে। এই একটা ছোটো একটা খামে দিয়ে গেছে, এরকম একটা ছোটো এরকম ঠোঙাতে দিয়ে গেছে। এখানে মুড়ি রয়েছে, 4 পিস ওই পকোড়া টাইপের রয়েছে, ভেজ পকোড়া, পেঁয়াজি নয় ভেজ পকোড়া রয়েছে, আর একটু ছোলা, শসা, পেঁয়াজ, মুড়ি দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স। রাতের আলো জ্বলে উঠতে আমাদের এই বন্ধুমহল রিসর্ট মৌসুমী দ্বীপে যেন এক আলাদা মায়াবী পরিবেশ ধারণ করেছে। দেখুন আলোতে কি সুন্দর লাগছে, চারিদিকে সমুদ্রের গর্জন, হাওয়া দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এখানে আলো জ্বলছে, ওখান থেকে যাওয়া যায় হচ্ছে আমাদের এই রিসর্ট থেকে যে প্রাইভেট বিচে যাওয়ার রাস্তা, সেটা হচ্ছে এখান দিয়ে যাওয়া যায়। চারিদিকে প্রচুর সুন্দর জায়গাটা রয়েছে, এখানে দোলনা ফোলনাও রয়েছে, সকালে দেখালাম। রাতে আলো যেন আরও এক মায়াবী পরিবেশ ধারণ করেছে আমাদের এই মৌসুমী দ্বীপের বন্ধুমহল রিসোর্ট। বন্ধুমহল রিসর্টে আজকে আমাদের সন্ধেবেলায় এগুলো অর্ডার দিয়েছি, কিছু মাছ ভাজা অর্ডার দিয়েছি। এখানে পমফ্রেট ফ্রাই রয়েছে, আর হচ্ছে আমুদি মাছ ফ্রাই রয়েছে। এগুলো হচ্ছে আলাদা করে আমরা পে করে নিয়েছি। এই পমফ্রেট ফ্রাইগুলো নিচে এক এক পিস 50 টাকা করে, আর আমুদি ফ্রাই হচ্ছে 9 পিস একসাথে 50 টাকা। এই হচ্ছে আমাদের ফ্রাই করে দিয়েছে, এবং এর সাথে শসা পেঁয়াজ দেবে, সেগুলো নিয়ে আসছে বললো। তো এই 50 টাকা পমফ্রেট ফ্রাই আর আমুদি ফ্রাই হচ্ছে 9 পিস 50 টাকা। এগুলো আমরা মোট নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে টেস্ট করার জন্য। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক রাত 10টা, আর আমরা বন্ধুমহল বিচ ক্যাম্প মৌসুমী দ্বীপে চলে এসেছি রাতের ডিনার করতে। ডিনারে আমরা পেয়ে যাচ্ছি, এখানে আমি ভাত নিয়েছি, অপশন দুরকম রয়েছে, ভাত আর রুটি। আমি নিয়েছি ভাত, এখানে একদম ভাত রয়েছে, এখানে পটল তরকারি রয়েছে, যেটা সকালে নিয়েছিলাম, আলুর তরকারি, মানে যেগুলো রিপিট ছিল সকাল দুপুরে, সেগুলো কিন্তু রয়েছে। এখানে ডাল রয়েছে, এখানে স্যালাড রয়েছে, শসা, লেবু, পেঁয়াজ, আর এখানে রয়েছে এক বাটি পুরো লাল লাল ঝাল ঝাল চিকেন, দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো চিকেন, যেটা রাত্রেবেলা রয়েছে, এটা কিন্তু নিতে পারবেন। যারা রুটি খাচ্ছে, রুটির সাথে শুধু রুটি থাকে, বাকি সব সবজি কিন্তু আপনারা পাবেন। চিকেন শুধু ওয়ান টাইম, বাকি সব খাবারই কিন্তু আপনারা যত খুশি খেতে পারবেন। রুটি ভাত দুরকম অপশান রয়েছে। ডাল ভাত দিয়ে খাওয়ার পর এবার লাস্টে চিকেন দিয়ে খাওয়া শুরু করেছি। আমি তো ঝোলের কালার দিয়ে বুঝে গেছিলাম যে চিকেন কিন্তু একদম ফ্যান্টাস্টিক হবে, একদম যারা একটু স্পাইসি খেতে ভালোবাসেন, ঝাল ঝাল, তাদের কিন্তু চিকেনটা দারুণ লাগবে। একটা হালকা গরম মশলা ফ্লেভার আছে, এবং যারা একটু হালকা ঝাল খান, একদম কম ঝালের মধ্যে দারুণ কিন্তু হয়েছে চিকেনটা। যারা একটু স্পাইসি খাওয়া দাওয়া পছন্দ করেন, তাদের কিন্তু চিকেন দিয়ে রাতের ভাত কিংবা রুটিটা দারুণ লাগবে। রাতে দুর্দান্ত খাওয়া দাওয়ার পর চললাম গভীর নিদ্রায়। আজকের মতো আপনাদের সকলকে জানাচ্ছি মৌসুমী দ্বীপের বন্ধুমহল বিচ ক্যাম্প থেকে গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম বন্ধুদল বিচ ক্যাম্প মৌসুমী দ্বীপ। আমরা গতকাল চলে এসেছিলাম মৌসুমী দ্বীপে, যেটা ভিডিও দেখছেন। কালকে সারাদিন অভিজ্ঞতা শেয়ার করলাম। কাল সারাদিনের পর আজ একটা দুর্দান্ত সকাল এবং দুর্দান্ত ওয়েদার দিয়ে শুরু হচ্ছে আজকের দিন। দেখুন চারিদিকে সকাল সকাল একদম চারিদিকে মেঘলা আকাশ, উপর দিকে সূর্যিমা উঁকি মারছে, আর এদিকে পর্বত সব ক্যাম্প। আমি রয়েছি এখন টাওয়ারের উপরে, আর এদিকে সমুদ্র। এই বিচ ক্যাম্পের আমাদের রুমগুলো তো আপনাদের গতকাল দেখিয়ে দিয়েছি। এছাড়াও এই ক্যাম্পের কিন্তু আরও আলাদা নানা ধরনের রুম রয়েছে, যেমন সুইস কটেজ রয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু টেন্ট রয়েছে। তো চলুন টেন্টটা আপনাদের একটু দেখাই, তারপরে এই সুইস কটেজগুলো আপনাদের একটু ঘুরে দেখাবো। এবারে আমরা প্রবেশ করব এই বন্ধুমহল বিচ ক্যাম্পের টেন্টের ভেতরে। দেখুন, আসুন। এই হচ্ছে টেন্টের যে বাইরের অংশটা পুরো, এই হচ্ছে টেন্টের ভেতরটা। ও হো, দেখতে পাচ্ছেন পুরো দুজন, মানে আপনারা দুজন কাপেল থাকার জন্য কিন্তু একদম দারুণ ব্যবস্থা রয়েছে। দুখানা বালিশ রয়েছে, এখানে পুরো বেডশিট পাতা রয়েছে, আর এদিকে রয়েছে কিন্তু উপরে এরকম একটা লাইট দেওয়া হয়েছে, যে লাইট রয়েছে একটা ছোটোখাটো, আর এখানে সব তারের কারেন্ট সিস্টেম রয়েছে, আর এখানে কিন্তু দুখানা ব্ল্যাক পয়েন্টও রয়েছে। এই হচ্ছে পুরো টেন্টটা। টেন্ট যেমন হয়ে থাকে নর্মালি সেরকমই টেন্ট। দুজন থাকার জন্য, আনম্যারিড কাপেল বা ম্যারিড কাপেল যারাই থাকতেন কেন, যারাই থাকেন না কেন, অবিবাহিত বা বিবাহিত, থাকার জন্য কিন্তু দারুণ ব্যবস্থা কিন্তু এই টেন্ট।
আপনাদের তো টেন্টটা দেখালাম, এবার টেন্টে থাকলে আপনারা বাথরুম কোথায় করবেন সেটা বলা হয়নি। দেখুন ওই রয়েছে ট্রেন দূরে, দেখতে পাচ্ছেন আমার হাতের সোজা ওই দূরে ট্রেন রয়েছে, ওখান থেকে ঠিক হেঁটে 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 একটু ঘুরে আসতে হবে, হাঁটার একটু বেশি হাঁটতে হবে। হেঁটে আসার পর ঠিক এর উল্টো দিকে, মানে এই হচ্ছে বসে খাওয়ার জায়গা, এর ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু এইদিকে 4খানা কমন টয়লেট দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু যারা টেন্টে থাকবেন তাদের জন্য এখানে 4খানা এরকম টয়লেট করে দেওয়া হয়েছে, এগুলো কমন টয়লেট আপনারা ইউজ করতে পারবেন। এবার টেন্টের ভাড়া একটু বলে দিই, এই টেন্টগুলোতে ভাড়া রয়েছে পার হেড 999 টাকা করে, মানে দুজন যদি আপনারা আসেন কাপেল মিলে তাহলে কিন্তু ভাড়া পড়ছে আপনাদের 2000 টাকা করে, 2 টাকা কম 2000 টাকা পড়ছে তাহলে আপনাদের হিসাবে। তো 2000 টাকার মধ্যে কিন্তু আপনারা দুজনে এসে এই ট্রেনগুলোতে থাকতে পারবেন। খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ সেম, যা আপনি কটেজে খাবার পাবেন, যা আপনি লাক্সারি কটেজে খাবার পাবেন, সেই খাবারই কিন্তু আপনি এই টেন্টেও পাবেন। খাবার দাবার নিয়ে নো কম্প্রোমাইজ, খাবার দাবার পুরো সেম, শুধু টেন্টে থাকতে গেলে আপনাকে ভাড়া দিতে হবে 999 টাকা করে পার হেড, মানে 1000 টাকা থেকে 1 টাকা কম। দুজন থাকলে 2000 টাকা করে পড়বে হচ্ছে এই টেন্টগুলোতে থাকার জন্য। খাওয়া দাওয়া পুরো সেম, এই হচ্ছে টেন্টের ভাড়াটা। এরপর দেখে নেওয়া যাক এই প্রপার্টি বা এই ক্যাম্পের সব থেকে লাক্সারি যে কটেজগুলো সেগুলো দেখে নিই। প্রবেশ করা যাক ভেতরটায়। দেখুন পুরো একদম বেতের তৈরি বা বাঁশের তৈরি কিন্তু এখানে পুরো দরজাটায় প্রথমে আমার মন কেড়ে নিল। এরপরে প্রবেশ করছি এই রুমটার ভেতরে। দেখুন একদম নিচটা পুরো ওয়েল ফিনিশড, খুব সুন্দর লাগছে। এখানে একটা বেড রয়েছে, যেখানে দুজন তো হয়েই যাবে, 3 জনকে থাকতে পারবে। এবারে এদিকে যে ওয়ালের কাজটা দেখুন কি সুন্দর লাগছে, ওয়ালের কাজটা আমি একটু ধরে দেখি। হ্যাঁ পুরো কিন্তু কাঠের কাজ, দারুণ লাগছে কিন্তু। এখানে হ্যাঙ্গার রয়েছে, চারিদিকে পুরো ওয়েল ফিনিশড লাইট, এদিকে ফ্যান রয়েছে, এদিকে ছোট একটা এরকম জানলা রয়েছে, এটা খুলে দিলে এখান থেকে কিন্তু বাইরের ভিউটা পাবেন। পর্দা রয়েছে, এখানে ছোট একটা আয়না রয়েছে, এই আমার থোবড়া, আর নর্মালি যা সরঞ্জাম থাকে এখানে টেবিল, টাওয়েল, শ্যাম্পু, সাবান সবই রয়েছে। এদিকে ডাস্টবিন রয়েছে। আর মূল যে বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এই হচ্ছে এই বাম্বু কটেজের বাথরুম, বেশ পরিষ্কার। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, বেসিন রয়েছে, জল পড়ছে। এই হচ্ছে বন্ধুমহল বিচ ক্যাম্পের বাম্বু কটেজগুলো, যেখানে থাকতে গেলে আপনাদের ভাড়া দিতে হবে 1299 টাকা, মানে 1300 টাকা করে ভাড়া লাগবে এক একজনের। দুজন হলে পড়বে হচ্ছে 2600 টাকা। 2600 টাকা দিয়ে কিন্তু আপনারা দুজন এখানে থাকতে পারবেন। খাবার তো বলে দিলাম, খাবার কোনো রকম কোনো আলাদা নেই। যা আপনি টেন্টে খাবার পাবেন, যা আপনি আমাদের যে রুমগুলো রয়েছে ওখানে খাবার পাবেন, ওগুলো হচ্ছে নর্মাল কটেজ। আর সেরকম খাবারই কিন্তু এই বাম্বু কটেজে আপনারা পাবেন। খাবার নিয়ে নো কম্প্রোমাইজ, শুধু হচ্ছে থাকার যে জায়গাগুলো আলাদা। মৌসুমী দ্বীপে গোটা একদিন ছুটি কাটানোর পর একদম শেষ লগ্নে চলে এসেছি। সারাদিন কালকে খাওয়া দাওয়া দেখালাম আপনাদের, লাঞ্চ থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স, ডিনার সবকিছু সম্পূর্ণ করার পর একদম শেষ খাবার আমাদের এই প্যাকেজে, সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। একদম চলে এসেছি সরাসরি ব্রেকফাস্ট টেবিলে, আর আমাদের জন্য সকালের ব্রেকফাস্ট কিন্তু আয়োজন করা হয়েছে। ব্রেকফাস্টে কী কী রয়েছে চলুন এক ঝলকে দেখে নিই। এই রয়েছে সকালের ব্রেকফাস্ট, গরম গরম ফুলকো ফুলকো লুচি, এখানে যে ঘুগনি, স্যালাড, আর হচ্ছে একটা ডিম সেদ্ধ। এটা হচ্ছে সকালের এই বন্ধুমহল বিচ ক্যাম্পের ব্রেকফাস্ট। যদি আপনারা অন্য কিছু খেতে চান, লুচি বাদ দিয়ে ভাবুন মুড়ি খেতে চান বা রুটি খেতে চান, তাহলে কিন্তু সেটা আপনাকে আগে থেকে বলে দিতে হবে ক্যাম্পে, তাহলে সেভাবে কিন্তু এনারা অ্যারেঞ্জ করে দেবে, নাহলে কিন্তু আপনারা লুচিই পাবেন। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট বন্ধুমহল বিচ ক্যাম্পে, যা দিয়ে আমাদের কিন্তু এই প্যাকেজ শেষ হবে। বিচ ক্যাম্পে প্রত্যেকটা কটেজ তো আমি আপনাদের ঘুরিয়ে দেখেছি প্রত্যেক ক্যামেরা করে। এবারে এখানে পেয়ে গেছি স্টাফ দাদাকে। স্টাফ দাদা, এখানে মোট কতগুলো রুম রয়েছে এবং তার ভাড়াগুলো কী কী রয়েছে একটু আপনি বলুন। আচ্ছা, আমাদের এখানে টোটাল 13খানা রুম আছে। আচ্ছা আচ্ছা, কংক্রিট কটেজ আছে। কংক্রিট কটেজের নন এসি রুম আমার প্যাকেজ শুরু হচ্ছে আপনার 1199 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে এসি আছে। এসি নিলে পরে আপনার এসির প্যাকেজ শুরু হচ্ছে 1399 টাকা থেকে। আচ্ছা আচ্ছা, এদিকে বাম্বু কটেজ আছে। বাম্বু কটেজের প্যাকেজটা শুরু হচ্ছে 1299। আর এই সাইডটাই টেন্ট আছে। টেন্টটা আপনার শুরু হচ্ছে 999 টাকা থেকে। আচ্ছা, এই টেন্ট বলো বা কটেজ সব খাবার সব সেম? হ্যাঁ, খাবার খাওয়া কোনো- দাওয়া সব কিছু নিয়ে যা নেবে সব Same, খাবার same, একই থাকবে, তাই তো? একই খাবার থাকবে। খাবার শুরু হচ্ছে কি ওয়েলকাম ড্রিঙ্ক থেকে? ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু। তারপরে কি দিচ্ছ? ওয়েলকাম ড্রিঙ্কস থেকে লাঞ্চ আছে, পরে আপনার ইভিনিং স্ন্যাক্স আছে, আচ্ছা ডিনার আছে, পরের দিন ব্রেকফাস্ট দিয়ে শেষ। আচ্ছা, লাঞ্চে যে কালকে আমাদের 2 রকম মাছ দেওয়া ছিল, কাতলা আর চিংড়ি, এটা কি ঘোরাফেরা হয় নাকি একই রকম মাছ আর দেওয়া হয়? চিংড়ি মাছটা সবসময়ের জন্য থাকে। আচ্ছা আর কাতলা মাছগুলো চেঞ্জ হয়, যেমন কখনো কাতলা, কখনো পাবদা, কখনো ভেটকি, আবার কমপ্লেট, ইলিশের সিজন আসলে ইলিশ চেঞ্জ হতে থাকে। আর যেটা শুনলাম যে তোমাদের এখানে মটনের সিস্টেমটা রয়েছে, মটনটা যদি বলে দাও একটুখানি। আচ্ছা, ডিনারে আমাদের চিকেন আছে। আচ্ছা, কেউ যদি মাটন নিতে চায় সেক্ষেত্রে 100 টাকা এক্সট্রা দিতে হবে। একশো দিলে এখানে এই মটনটা, মানে হ্যাঁ, মটনটা পেয়ে যাবে। মটনও পেয়ে যাবে। তো মোটামুটি এই হচ্ছে সব
দাদা বলে দিল, আর সব রুম তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এই কটেজের নাম্বার তো আমি স্ক্রিনে মেনশন করে দেবো, অসুবিধা নেই, দাদা পেয়ে গেছি, দাদা সব বলে দিয়েছে। তো আপনারা অবশ্যই আসবেন, যারা আসছেন অবশ্যই আসবেন এবং এই কটেজ থেকে একটা দিন কাটিয়ে যান, আপনাদের কিন্তু ভালোই লাগবে। এবারে আমাদের একদিনে মৌসুমী দ্বীপের ছুটি কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। তো আজকের এই একদিনের মৌসুমী দ্বীপের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে নতুন চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে নিজের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটা পারলে ফলো করে দেবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কল্যাণী ভিডিও করতে চলেছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটা, আজকের একদিনের মৌসুমী গল্পটা শেষ করলাম একদম। এই হচ্ছে আমাদের বন্ধুমহল বিচ ক্যাম্প বাইরে থেকে দাঁড়িয়েই আজকের এই ব্লগটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম মৌসুমী আইল্যান্ড, টাটা।